প্রিয় মুসল্লিয়ান আজম, গত জুমা আমরা আলোচনা করেছি শানে মুহাম্মদ সাল্লাল্লাহু নবীজির শান নিয়ে, নবীজির মর্যাদা নিয়ে আমরা গত জুমায় আলোচনা করেছি। বলেছিলাম এই জুমায়ও নবীর শান নিয়ে আলোচনা করা হবে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। গত জুমার অসমাপ্ত আলোচনা আজকে শেষ করব। আল্লাহ পাক যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, বলে আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শান এবং তার মান, তার মর্যাদা, সারা পৃথিবীর সবাই মিলে যদি তার মর্যাদা বয়ান শুরু করে দেই, তার মর্যাদা কথা শেষ হবে না। এত শান আল্লাহ তাকে দিয়েছেন, এত মান আল্লাহ তাকে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমরা সবাই, ঠিক কিনা? আমরা সবাই কার সন্তান? আদম সন্তানদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় বলেছিলাম আজকে আরও কিছু অ্যাড করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানটাই মানের। যতক্ষণ পর্যন্ত আপনি সব কিছুর চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ মুমিন হবে না, ঈমানদার হবে না, যতক্ষণ না নিজের পিতামাতার চাইতে, নিজের সন্তানের চাইতে, দুনিয়ার সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। হে নবী, আমি আপনাকে মা বাবার চাইতে বেশি ভালোবাসি, সন্তানের চাইতে বেশি ভালোবাসি, দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, তবে তার চাইতে নিজের জীবনকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী জবাব দিলেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী জবাব দেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। ওমর, যতক্ষণ পর্যন্ত আপনি নিজের জীবনের চাইতেও আমি রসুলকে বেশি ভালো না বাসবেন, ততক্ষণ আপনি ঈমানদার হতে পারবেন না। ওমরের শানে রসুলের কথা বলেছেন, যতক্ষণ পর্যন্ত আপনার নিজের জীবনের চাইতেও আমি রসুলকে বেশি ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। হযরত ওমর জবাব দিলেন, ফাকালা ওমর ফাইন্নাকা আল আন ওয়াল্লাহি আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আজকের এই মুহূর্ত থেকে নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ফাকালা, আল্লাহ রাসূল বললেন, আল আনা ইয়া ওমর তাম্মা ঈমানুকা। ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। নবীর শানটা কোন জায়গায়? আমার নবী আমার ঈমান। নবীকে ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া, নবীর আনুগত্য ছাড়া ঈমানদার হওয়ার কোনো সুযোগ কতক্ষণ আছে? এখন তো নবীর ভালোবাসাকে আমরা জুলুসের মধ্যে সীমাবদ্ধ করেছি। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আমরা জুলুসের মধ্যে আমরা ভালোবাসা খুঁজি। এই ভালোবাসা মেকি, এই ভালোবাসার নামে প্রতারণা করা হচ্ছে, এই ভালোবাসার নামে নবীর সাথে বাটফারি করা হচ্ছে। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যারা
জুলুসের নামে আশেকে রাসূলের সবচাইতে বেশি স্লোগান যারা দেয়, এই দেশে নাস্তিকরা যখন রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, মোহাম্মদকে মোহাম্মদ বলেছে, নাউজুবিল্লাহ, আহমদ নামকে ব্যঙ্গ করে আহমদ বলেছে, আমরা তাদের কোনো প্রতিবাদ দেখতে পাই নাই। ঠিক না ব্যাঠি? তাদের ওই ভালোবাসা জিলাপির মধ্যে আর বিস্কিটের মধ্যেই সীমাবদ্ধ, তাদের ওই ভালোবাসা জুলুসের মধ্যে সীমাবদ্ধ। এই ভালোবাসার আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে 2 পয়সারও কোনো দাম। সাহাবা ইজমাইন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারা নবীকে এতটা ভালোবেসেছেন, এতটা ভালোবেসেছেন, নিজের জীবনকে রাসূলের সামনে, রাসূলের ইজ্জতের সামনে, রাসূলের ইজ্জতের প্রশ্নে, ইসলামের ইজ্জতের প্রশ্নে, আল্লাহর ইজ্জতের প্রশ্নে, কোরআনের ইজ্জতের প্রশ্নে নিজের জীবনকে বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করেন না। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমাদেরকে ঈমান আনতে হবে সাহাবীদের মতো। কাদের মতো? আল্লাহ তাআলা কোরআনে বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, মানুষেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। এখানে মানুষেরা বলতে আবু বকরকে বোঝানো হয়েছে, মানুষেরা বলতে হযরত ওমরকে বোঝানো হয়েছে, মানুষেরা বলতে ওসমান ইবনে আফফানকে বোঝানো হয়েছে, মানুষেরা বলতে তালহা জুবাইরকে বোঝানো হয়েছে, আলী ইবনে আবি তালেবকে বোঝানো হয়েছে, আম্মারকে বোঝানো হয়েছে, ইয়াসারকে বোঝানো হয়েছে, হজরতে সুমাইয়াকে বোঝানো হয়েছে, খাব্বাব খোবাইবকে বোঝানো হয়েছে, হজরতে জায়েদ হজরতে বেলালকে বোঝানো হয়েছে। কামা আমানান নাস, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে সেভাবে ঈমান আনতে হবে। কারণ আমার নবী আমার ঈমান, আমার নবী আমার কি? নবীকে ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া ঈমান পরিপূর্ণ হবে। নবীর মর্যাদা সম্পর্কে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস এসেছে। আল্লাহর নবী বলেন, আন জাবিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আল্লাহর নবী বলেন, আমাকে 5টা জিনিস দিয়ে মর্যাদাবান করা হয়েছে। কয়টা জিনিস? আল্লাহর নবী বলেন, লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আমার আগে কোন নবীকে 5টা মর্যাদা দেওয়া হয় নাই। 1 নাম্বার, নুসিরতু বিররুবে মাসিরাতা শাহরিন, আমার শত্রুরা যদি 1 মাসের পথ দূরত্বেও থাকে তাদের অন্তরের মধ্যে আমার ভয় আল্লাহ ঢুকায়া দেয়। সুবহানাল্লাহ। রাসূল এখানে আছেন, রাসূলের শত্রু যদি 1 মাইলের পথ দূরত্ব থাকে, ওখানে বসে বসে 1 মাইল দূর থেকে 1 মাসের পথ দূর থেকে বসে বসে রাসূলকে ভয় করে। এই ভয়টা যিনি মানুষের মনে, কাফেরদের মনে ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? রাসূল বলেন, নুসিরতু বিররুবে মাসিরাতা শাহরিন, মানুষের অন্তরে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, কাফেরের অন্তরে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা যদি আমার থেকে 1 মাসের পথের দূরত্বেও থাকে, ওইখানে বসে তারা আমাকে ভয় করে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, ওয়াজুইলতু লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, আগেকার নবীদের উম্মতদের জন্য বিধান ছিল, তাদের নির্দিষ্ট যেখানে প্রার্থনাগার থাকতো, ইবাদতখানা থাকতো,
নির্দিষ্ট জায়গায় যাইয়া তারা ইবাদত করতে হতো, যেটা এখন অন্যান্য ধর্মের লোকেরা নির্দিষ্ট জায়গায় যায় ইবাদত করে। মন্দির প্যাগোডা ছাড়া তাদের ইবাদত, তাদের পূজা হয় না। আগেকার জমানায় নবীদের এরকম ইবাদতখানা ছিল নির্ধারিত, তারা সেখানে যাইয়াই ইবাদত করা লাগতো। কিন্তু আল্লাহর নবী বলেন ওয়াজুইলাত লিল আরদু মাসজিদাও ওয়া তুহুরা, আমি ব্যতিক্রম, আমার জন্য আল্লাহ তাআলা গোটা জমিনটাকে মসজিদ বানায়া দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং গোটা জমিনটাকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন। উম্মত যখন পানি না পাবে মাটি দ্বারা তায়াম্মুম করে সালাত আদায় করবে। মসজিদ আশেপাশে নাই, আপনি খেতে কাজ করতে গিয়েছেন, অনেক দূরে আপনার জমিন, সেখানে আজান হয়ে গেছে, সেখানে আপনি পানি পান নাই, পাশেই শুকনো মাটি পেয়েছেন, মাটিতে তায়াম্মুম করে আপনি ক্ষেতের আইলের মধ্যে দাঁড়ায়া যান, সালাত আদায় করেন, আপনার সালাত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন এটা দিয়ে আমাকে মর্যাদাবান করা হয়েছে, আমার আগে অন্য কোনো নবীকে এই সুযোগ দেওয়া হয় নাই। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিল মাগানিমা লাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি, কাফেরদের সাথে যুদ্ধ করলে পরে যেই গনিমত পাওয়া যায়, আল্লাহর নবী বলেন এই গনিমতের মাল আমার আগে কোনো নবীর জন্য, কোনো নবীর উম্মতের জন্য হালাল ছিল না, আমার জন্য আল্লাহ তাআলা গনিমতের মালকে হালাল করে দিয়েছে। 4 নাম্বার, ওয়া উতিতুশ শাফাআ, আমাকে শাফায়াত করার ক্ষমতা দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ, আমাকে শাফায়াত করার ক্ষমতা দেওয়া হয়েছে। ওয়া উতিতুশ শাফাআ, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন বেহুশ বেকারার হয়ে হযরত আদমের কাছে যাবেন, হযরত আদম বলবেন লাস্তুলাহা, আজকে আমি এটার উপযুক্ত মানুষ না, আমি সুপারিশ করতে পারবো না। হযরতে নূহের কাছে যাবে, তিনি বলবেন লাস্তুলাহা, হযরতে মূসার কাছে যাবেন, বলবে লাস্তুলাহা, হযরতে ঈসার কাছে যাবেন, বলবে লাস্তুলাহা। মানুষগুলো সবাই নবী মুহাম্মাদের কাছে চলে আসবেন। আল্লাহর নবী সিজদা অবনত অবস্থায়, হাসরের ময়দানে সিজদা অবনত অবস্থায় থাকবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে নবী মুহাম্মদ আপনার মাথা উত্তোলন করুন, ইশফা তুশফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। রাসূল বলেন ওয়া উতিতুশ শাফাআ, আমাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হয়েছে। 5 নাম্বার, ওয়া কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি, প্রত্যেকটা নবী নির্দিষ্ট একটা গোত্রের কাছে এসেছে, আমি নির্দিষ্ট কোনো গোত্রের নবী নই। খাসাতান ওয়া বুইস্তু ইলান নাসে আম্মা, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে আমি সকলের কাছে নবী হিসেবে প্রেরিত হয়েছি। তাহলে অন্যান্য নবী থেকে নবী মুহাম্মাদের 5টা বৈশিষ্ট্য আলাদা। কয়টা? এবার আসুন, একখানা হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, আল্লাহ প্রত্যেক নবীর জন্য সুযোগ দিয়েছেন একটা দোয়া করার জন্য। কয়টা দোয়া? প্রত্যেক নবীকে আল্লাহ বলেছেন একটা দোয়া করুন, আপনি যদি দোয়া করেন আপনার দোয়াকে কবুল করা হবে। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী তার দোয়াটা দুনিয়াতে করে ফেলেছে। ইল্লা ইন্নি আক্তাবাতু দাওয়াতি, আল্লাহ রাসূল বলেন আমি আমার দোয়া করি নাই, আমার দোয়াটা আমি রাসূল রিজার্ভ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, আমার দোয়াটা আমি দুনিয়াতে করি নাই। ইন্নি আক্তাবাতু দাওয়াতি, আমার দোয়াটা আমি রিজার্ভ রেখেছি। শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা, আমার সেই দোয়া হবে কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য সুপারিশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফ আরেকখানা হাদিসের মধ্যে এসেছে, নবী বলেন
عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آتي باب الجنة يوم القيامة কিয়ামতের দিন আমি জান্নাতের দরজায় আসব। সুবহানাল্লাহ। রাসূলের আগে কেউ জান্নাতের দরজায় যাবে না, রাসূলের আগে কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এত মর্যাদাবান নবী আমাদের। রাসূল বলেন আতি বাবান বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন জান্নাতের দরজা আসব। ফাস্তাফতাহা, তখন আমি জান্নাতের দরজা খোলার জন্য বলবো। ফায়াকুলুল খাজিনু, জান্নাতের ফেরেশতা বলবে, মান আনতা, আপনি কে? আপনি কে? ফাকুলু মুহাম্মদ, আমি বলবো আমি হচ্ছি শেষ নবী, আখিরি জমানার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলু বিকা উমিরতু আল্লা আফতাহা লি আহাদিন ক্বাবলাকা, এবার জান্নাতের ফেরেশতা বলবে আমাকে আদেশ করা হয়েছে আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা না খোলা হয়। শানে মুহাম্মদ। তো নবী যত দামি, উম্মত তত, কথা কয় না, উম্মত তত। এই দামটা কখন হবে? যদি নবীর আনুগত্য করা যায়। কি করা যায়? কথা কয় না, কি করা যায়? এই দাম তখন হবে যখন নবীর তরিকায় চলা যাবে। নবীর তরিকা যদি বাদ দিয়া তন্ত্র মন্ত্র পিছে ঘুরেন, মানব রচিত মতবাদের পিছে ঘুরেন, মানুষের তৈরি সংবিধান অনুযায়ী দেশ চালনার পিছনে যদি সময় ব্যয় করেন, আপনি মর্যাদাবান হতে পারবেন না। এই মিম্বারে বসে চ্যালেঞ্জ করে বলে গেলাম, আপনি নবীর উম্মত দাবি করবেন আর চাইবেন মানব রচিত সংবিধান দিয়া দেশ চলুক, আপনি মর্যাদাবান হতে পারবেন? আপনি নবীর শাফায়াত পাবেন না। এত সোজা, এত সোজা। যেই নবী নবীদের নবী, যে নবী ইমামুল আম্বিয়া, যে নবী ইমামুল মুরসালিন, আল্লাহর নবী বলেন তোমরা যখন আজান হবে, আজান হলে পরে তোমরা মুয়াজ্জিনের সাথে, মুয়াজ্জিন যা কিছু বলে তোমরাও মুয়াজ্জিনের সাথে তাই তাই বলো। মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, তোমরাও আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো। আজান শেষ হয়ে যাওয়া পর্যন্ত মুয়াজ্জিনের সাথে তোমরা জবাব দাও। জবাব দেওয়া যখন শেষ হয়ে যাবে, ফাসাল্লু আলাইয়া, আমার উপরে একবার দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। আমার উপরে কি পড়ো? আজানের জবাব দেওয়ার পরে প্রথম কাজ দুরূদ পড়া। আমরা পড়ি? কথা কয় না। আজানের পরে আমরা দোয়া শুরু করে দেই, আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়া শুরু করে দেই, কিন্তু দুরূদ পড়ি না। কিন্তু আপনি হাদিসের কিতাবগুলো খোলেন, সহি হাদিসে এসেছে রাসূল বলেছেন আজানের পরে জবাব দেওয়া শেষ হলে আমার প্রতি একবার দুরূদ পড়া। কয়বার? কি হবে দুরূদ পড়লে? ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে আমার প্রতি একবার দুরূদ পড়বে আল্লাহ তার প্রতি 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিস আসছে রাসূলের প্রতি যদি একবার দুরূদ পড়েন আপনার 3 ধরনের সুবিধা। এক, আপনার প্রতি 10টা রহমত নাজিল হবে। কয়টা রহমত? নাম্বার 2, আপনার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে। নাম্বার 3, আপনার মর্যাদার 10টা সিঁড়ি বুলন্দ করা হবে, মর্যাদার 10টা স্তর উঁচু করা হবে। সুবহানাল্লাহ বলেন। সরকারের প্রশাসনে দৌড়িয়ে কেউ সচিব হয়? কথা কয় না। প্রথম নিয়োগে কেউ সচিব হয়? প্রমোশন পাইতে 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 একদম ক্যাবিনেট সচিব পর্যন্ত, মন্ত্রী পরিষদ সচিব পর্যন্ত হয়। ঠিক না ব্যাটি? ঠিক এইভাবে উম্মতেরও মর্যাদার স্তর আছে। কিসের স্তর? সব উম্মত কি আল্লাহর সামনে, আল্লাহর সব বান্দা কি আল্লাহর কাছে এক সমান মর্যাদার হবে? প্রশ্নে আসে না। অনেকেই জান্নাতে যাবে, সব জান্নাতি কি এক মর্যাদার হবে নাকি? আরে ভাই, লঞ্চে করে তো সবাই ঢাকার থেকে চাঁদপুরে আসেন, সবার মর্যাদা কি এক নাকি?
কেউ কেবিনে আসে, কেউ 5 ক্লাসে আসে, কেউ 2nd ক্লাসে আসে, কেউ নিচে চেয়ার সিটে বসে, কেউ বা ডেকে বসে, কেউ ডেকেও জায়গা পায় না, টুলেও জায়গা পায় না, হেঁটে গুটে কোনো রকম পার করে 100 টাকা 120 টাকা 150 টাকা টিকিট দিয়া বাড়িতে আসে। আরে ভাই, সবার আশা কি এক হইল নাকি? আপনি বিমানে করে যান, বিমানে করে আপনি বিদেশে যাবেন, আরে ভাই সেখানেও তো বিভিন্ন ক্লাস আছে না নাই? আরে বিমানের মধ্যে তো ভিআইপি শ্রেণী আছে না নাই? বিজনেস ক্লাস আছে, আরো বিভিন্ন ক্লাস আছে না নাই? তাইলে আপনি কেমনে মনে করেন আপনাকে জান্নাতে দিলেই আপনি মর্যাদাবান হয়ে গেলেন? অবশ্যই জান্নাতীরা মর্যাদাবান, কিন্তু সব জান্নাতীর মর্যাদা এক সমান হবে? আল্লাহ রাসূল বলেন 3 নম্বরে হচ্ছে একবার যদি দুরূদ পড়ে মর্যাদার 10টা স্তর বাড়ায়া দেওয়া হবে। এই হইল রাসূল, যার প্রতি দুরূদ পড়লে আপনার মর্যাদা বেড়ে যায়। সেই রাসূলের আদর্শবাদ দিয়া আপনি ভাইয়ের নামে স্লোগান দিবেন, নেতার নামে স্লোগান দিবেন, আর আপনি 5 ক্লাস টিকিট নিয়ে জান্নাতে যাবেন? হ্যাঁ, কথা কয় না কার? হ্যাঁ, জান্নাতে যাবেন? এখন তো রিপ্লেস হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, একজন বিতাড়িত হয়েছে, আরেকজন দখলের পায় তারা শুরু করে দিয়েছে। হ্যাঁ, রিপ্লেস হচ্ছে। এত সস্তা? জান্নাত মামুর বাড়ির আবদার নয়। জান্নাতে যেতে হলে জান্নাত কামাই করা লাগবে। কি করা লাগবে? নবীর আদর্শের বিপরীতে চলবেন, নেতার আদর্শ বাস্তবায়ন করতে চাইবেন, কেউ 6 দফা, কেউ 13 দফা, কেউ 19 দফা বাস্তবায়ন করবেন, নবী যে দফা দিয়া গেছে ওই দফার খবর নাই, আপনি জান্নাতে যাবেন। আপনার মতো মুনাফিক আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই, আছে নাকি? কবরে রাখতে সময় আমরা বলি বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, প্রচলিত একটা দোয়া আছে, এটা যে পড়তে হবে এমন কোনো কথা নাই, কিন্তু বলি আল্লাহর নামে রাসূলের মিল্লতে রাখলাম। যেই লোকটা জীবনে চায় নাই কোরআন দিয়া দেশ চলুক, যেই লোকটা জীবনে চায় নাই কোরআন দিয়া সমাজ চলুক, যেই লোকটা জীবনে চায় নাই পরিবারে কোরআন বাস্তবায়ন করুক, স্ত্রীকে পর্দা মতো চালাক, সন্তানকে পর্দা মতো চালাক, ছেলের বউদেরকে পর্দা মতো চালাক, বোনদেরকে পর্দা মতো চালাক, যেই লোকটা জীবনে চায় নাই বরং নিজে পর্দা করে নাই, পরিবারে পর্দা চালু করে নাই, ওই লোকটাকে কবরে রাখলেন আর বলে দিলেন বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। এত সস্তা জান্নাত, এত সস্তা জান্নাত। এই জন্য শুধু রাসূলের মর্যাদার কথা শুনে দিলে সুখ অনুভব করলে হবে না, রাসূলের মর্যাদা শুনে আজমাবিল জজম করতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে, রাসূলের মর্যাদাবান রাসূলের উম্মত আমি, সুতরাং আমিও রাসূলের নমুজাজে, রাসূলের তরিকায়, রাসূলের দেখানো পথে আমিও চলবো, মর্যাদাবান রাসূলের মর্যাদাবান উম্মত হয়ে বুক ফুলিয়ে হেলে দুলে জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে কবুল করেন, বলি আমিন। এই হাদিসের পরের অংশ আল্লাহ রাসূল বলছেন, এবার আজান শেষ হলে পরে আমার প্রতি দুরূদ পড়বা, দুরূদ পড়ার পরে দোয়া করবা, ওই দোয়াতে সুম্মা সালু লিয়াল ওয়াসিলা, আমার জন্য আল্লাহর কাছে ওসিলা চাইবা। সুবহানাল্লাহ। আমরা আজানের দোয়াতে পড়ি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াদ দারাজাতার রাফিআ, পড়ি কিনা? এই দোয়াটা শিখাইছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন সুম্মা সালু লিয়াল ওয়াসিলা, আমার জন্য আল্লাহর কাছে ওসিলা চাও, ওসিলা চাও, ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ। এখন আপনি বলবেন হুজুর ওসিলা কি? জবাবটা নবী দিয়েছেন। নবী বলেছেন ওসিলা হচ্ছে জান্নাতের মধ্যে একটা মর্যাদার নাম। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মর্যাদার একটা স্তরের নাম হচ্ছে ওয়াসিলা, লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ। আল্লাহর সকল বান্দাদের মধ্যে, আল্লাহর সকল সৃষ্টির মধ্যে, আল্লাহর সকল নবীর মধ্যে, আল্লাহর সকল বান্দার মধ্যে একজন বান্দাই ওই মর্যাদাটা পাবে, আর কেউ সেই মর্যাদা পাবে? কয়জন পাবে? একজন পাবে। রাসূল বলেন ও আরজু আন আকুনা আনা হুয়া, আমি আশা করি সেই মর্যাদান ব্যক্তি আমি হব। সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের উম্মত। বুঝতেছেন কথা?
প্রাউড ফিল করতেছেন? গর্ববোধ করতেছেন? সেই রাসূলের উম্মত হয়ে কি গর্ববোধ করতেছেন? গর্ববোধ করলে শুধু হবে না, গর্ববোধের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়ে সামনে আগুয়ান হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেন, ওয়ারজু আন আকুনা আনা হুয়া, আমি আশা করি সেই মর্যাদাবান ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমান সাআলা লিয়াল ওয়াসিলা, যে ব্যক্তি আমার জন্য আল্লাহর কাছে ওসিলা চাইবে, ওই মর্যাদা চাইবে আল্লাহর কাছে, হাল্লাত আলাইহি শাফাআহ, তার জন্য শাফায়াত করা কিয়ামতের ময়দানে আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলের জন্য শাফায়াত, রাসূলের জন্য ওসিলার মর্যাদা, ওসিলা নামক সেই মর্যাদার দোয়া আমরা করব তো ইনশাআল্লাহ। এবার আরেকখানা হাদিস পড়ব, বেশি দীর্ঘায়িত করব না আজকে। আমাদের নামাজের পরে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আপনারা অনেকে জানেন, জানাজা আছে আমাদের। জনাব ওলি আহমেদ তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজা আমরা পড়তে হবে নামাজের পর, এই জন্য আলোচনা দীর্ঘায়িত করব না, কারণ দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন। আরেকখানা হাদিস পড়েই আমি আজকের আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। দারমি শরীফের মধ্যে একখানা হাদিস এসেছে, হাদিসখানা মিশকাতেও নকল করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ। কে বলতেছেন? রাসূল বলতেছেন। লাউ বাদা লাকুম মূসা, রাসূলের মর্যাদা কতখানি খুব ভালো করে শুনবেন। লাউ বাদা লাকুম মূসা, যদি এই মুহূর্তে তোমাদের কাছে নবী মূসা আত্মপ্রকাশ করে। কে বলতেছেন? রাসূল বলতেছেন, যেই মুহূর্তে যদি নবী মূসার আবির্ভাব হয়, নবী মূসা আত্মপ্রকাশ করে, ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, তোমরা যদি মূসাকে পেয়ে আমাকে ছেড়ে দাও আর মূসাকে অনুসরণ করো, লা দালালতুম, তোমরা অবশ্যই অবশ্যই গোমরাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে যদি মূসা আসে আর তোমরা আমাকে বাদ দিয়া কার অনুসরণ করো, তোমরা কি হবে? তোমরা কি হবে? এখন আমাদের দেশে যারা কোরআন বাদ দিয়া, রাসূলের হাদিস বাদ দিয়া, রাসূলের তরিকা বাদ দিয়া পীরের তরিকা ধরে, কথা কন না, কার তরিকা ধরে? হ্যাঁ, এই দেশে জিকিরের যে কত কিসিম আবিষ্কার হয়েছে, আসল জিকির কোনটা এটাই মানুষ হারিয়ে ফেলেছে, ঠিক না ব্যাটি? এই দেশে শতকরা ৯৯% পীর আর মুরিদির নামে ভণ্ডামি চলছে, এতে কি আপনাদের সন্দেহ আছে? কথা কন না, সন্দেহ আছে? শতকরা ৯৯% পীর আর মুরিদের নামে এই দেশে ভণ্ডামি চলছে, পেট পূজারি চলছে, পকেট বাড়ি চলছে। এই দেশে পীর মুরিদের নামে ইসলাম বাস্তবায়ন করার ধারে কাছেও এদের ৯৯% নাই। তাহলে আপনি যে রাসূলকে বাদ দিয়া, রাসূল এমন জিকির করতেছে যেই জিকির রাসূল শিখায় নাই, এখন এরা কি হেদায়েতের উপরে আছে না গোমরাহির উপরে আছে? কথা বলেন, হেদায়েতের উপরে না গোমরাহির উপরে? ওই যে এক বন্ড, কালকে না পরশুদিন ফেসবুকে দেখলাম, এই বন্ড কইতেছে, প্রশ্ন করতেছে একজন গাঞ্জা খাওয়ার ব্যাপারে। এই বন্ড কইতেছে, গাঞ্জা কি আমার বাপদাদা কেউ বানাইছে? আপনার বাপদাদা কেউ বানাইছে? গাঞ্জা তো আল্লাহ বানাইছে, সুতরাং এটা খাওয়াতে কোনো অসুবিধা নাই, 2.2 পর্যন্ত খাওয়া যাবে। হে নাকি পীর, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, কোথায় বাড়ি? কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। এই দেশে অধিকাংশ দরগাগুলোতে অধিকাংশ পীরকে সিজদা করা হয়, দেখছেন না দেখেন নাই? দেখছেন না দেখেন নাই? আচ্ছা, পীরকে সিজদা করা জায়েজ? কথা কন, দরগাতে সিজদা করা জায়েজ? দরগাতে সিজদা দেওয়া, দুর্গাকে সিজদা দেওয়া সেম কথা। যে দুর্গাতে সিজদা দেয় ও যেরকম বিধর্মী মুশরিক, যে দরগাতে সিজদা দেয় এরা বিধর্মী মুশরিক, এই মুসলমান না। এ কোনোভাবেই মুসলমানের সংজ্ঞার মধ্যে পড়ে না। যে পীরকে সিজদা দেয়, যে কবরে সিজদা দেয়, এ কোনোভাবেই মুসলমানের মধ্যে পড়ে, এ মুশরিক। মুশরিক কখনো মুসলমান নয়। হিন্দু যেমন মুশরিক, এ তেমনি মুশরিক।
যেখানে নবী বলতেছেন এই মুহূর্তে হজরতে মূসা আসলে আমাকে বাদ দিয়া মূসাকে অনুসরণ করলে তোমরা গোমরা হইয়া যাইবা, তাহলে রসুলের আদর্শ বাদ দিয়া তুমি যদি তোমার পীরের আদর্শ অনুসরণ করো, হ্যাঁ যদি পীরের আদর্শের সাথে রসুলের আদর্শ মিলে তাহলে আমাদের কোনো আপত্তি। কিন্তু রসুলের আদর্শের সাথে যদি পীরের আদর্শ না মিলে তাহলেই তুমি গোমরা, তুমি কি। এজন্য ভাইরা আমার, এইটা হলো রাসূলের মর্যাদা। হযরতে মূসা জলিলুল কদর সাহাবী, তুর পাহাড়ে উঠে যিনি আল্লাহর সাথে কথা বলতেন, কার সাথে? আল্লাহর সাথে কথা বলতেন, যিনি কালিমুল্লাহ উপাধি পেয়েছেন, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও যদি আবির্ভাব হন, তিনি মানুষ যদি তাকে ছেড়ে আল্লাহ রাসূলকে ছেড়ে তার অনুসরণ করে যেভাবে গোমরা হয়ে যাবে, শেষ জামানায় হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আসবেন, তিনি নবী হয়ে আসবেন না, নতুন কোনো রেসালাত নিয়ে আসবেন না, তিনিও আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত হিসেবেই পৃথিবীতে আসবেন। সুবহানাল্লাহ। এই হইল আমার নবী, এই হইল আমার নবীর শান, এই হইল আমার নবীর মান। ওয়ালাউ কানা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবাআনি। আল্লাহ রসুল বলেন, হজরতে মূসা যদি এখনও জীবিত থাকতেন, আমার নবুয়তের সময় যদি হজরতে মূসা পেয়ে যেতেন, হজরতে মূসা তিনিও আমার উম্মত হয়ে আমার অনুসরণ করতেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। নবীর শান বয়ান করে দিনের পর দিন যাবে, বছরের পর বছর যাবে, শেষ করা সম্ভব হবে না। 2 জুমা নবীর শান নিয়ে কথা বলেছি, ইনশাল্লাহ আগামী জুমাতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সকলে বলে আমিন। যে কথাগুলো আলোচনা করেছি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দেন, বলে আমিন।